2003 সালে রমজান মাস। কার্তিকের কাকফাটা গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। তার উপর ঢাকা শহর জুড়ে লোডশেডিং এর যন্ত্রণা, আর সারা দেশের অবস্থা আরো ভয়াবহ। এমনকি ইফতার, তারাবি ও সেহরির সময়ও তীব্র লোডশেডিং। সে সময় ক্ষুব্ধ হয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত জনতা রাস্তায় মিছিল বের করে। পরিস্থিতি জটিল দেখে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার মুখ্য সচিব ডক্টর কামাল সিদ্দিকীকে নির্দেশ দিলেন দ্রুত কিছু একটা করার জন্য। ডক্টর সিদ্দিকী দ্রুত বিভিন্ন বিশেষজ্ঞ, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করলেন। কয়েক দফা বৈঠকের পর সিদ্দিকী একটি প্রস্তাবনা তৈরি করলেন। প্রস্তাবনার মূল বক্তব্য ছিল কুইক রেন্টালের মাধ্যমে আপৎকালীন বিদ্যুৎ সংকট মোকাবেলা। ক্যাবিনেটের মুখ্য সচিব বিদ্যুৎ সংকট মোকাবেলায় তার প্রস্তাবনার বিস্তারিত তুলে ধরেন। খালেদা জিয়া প্রস্তাবের ব্যাপারে একটি কথাও বলেননি। বৈঠক শেষ হলো সিদ্ধান্ত ছাড়াই। এর 2 দিন পর ডক্টর সিদ্দিকীকে ফোন করলেন তারেক রহমান। তাকে বিদ্যুৎ প্রস্তাব নিয়ে ডাকলেন হাওয়া ভবনে। সে বৈঠকে তারেকের সঙ্গে বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনও ছিলেন। ডক্টর সিদ্দিকী তার প্রস্তাবনা ব্যাখ্যা করলেন। তারেক মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, আমরা সারা দেশে বিদ্যুৎ ছড়িয়ে দিতে চাই, এজন্য আগে দরকার বিদ্যুতের খুঁটি। সারা দেশে আগে বিদ্যুতের খুঁটি সরবরাহের ব্যবস্থা করুন। সিদ্দিকী একটু বিব্রত হলেন, বললেন এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে ভালো, কিন্তু এখন এটি নিয়ে কোনো উপকার হবে না। আর তাছাড়া একসঙ্গে সারা দেশে খুঁটি লাগিয়ে বিদ্যুৎ দিতে না পারলে জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হবে। ডক্টর সিদ্দিকীর এমন কথায় ক্ষুব্ধ হন তারেক রহমান। বললেন, আপনি সরকারি চাকরি করেন, জনগণ নিয়ে আপনাকে ভাবতে হবে না, অবিলম্বে বিদ্যুতের খুঁটি কেনার ব্যবস্থা করেন। সূত্র মতে 2004 সালের জানুয়ারি মাসে টেন্ডার ডাকা হলো বিদ্যুতের খুঁটি কেনার। প্রথম বছর বিদ্যুৎ মন্ত্রণালয় 685 কোটি টাকার খুঁটি কিনলো। দ্বিতীয় বছর কিনলো আরো 522 কোটি টাকার খুঁটি। 2007 সালে ডক্টর ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার সারা দেশে বিদ্যুতের খুঁটির হিসাব জানার উচুক দিলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। শুধু খাম্বা কেনার কারণে তারেকের আয় হয়েছিল 6000 কোটি টাকা। অন্যদিকে বিদ্যুতের খুঁটি যারা সরবরাহ করেছিল সেই কোম্পানির নাম ছিল খাম্বা লিমিটেড, যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন তারেকের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন। ফখরুদ্দিন সরকারের তদন্তে জানা যায় যে দামে সরকার খাম্বা লিমিটেডের কাছ থেকে এসব খুঁটি কিনেছে, আন্তর্জাতিক বাজার থেকে তার দাম 4 গুণ বেশি। এছাড়া যে পরিমাণ খাম্বা দেওয়ার চুক্তি হয়েছিল তার অর্ধেকেরও কম বাস্তবে সরবরাহ করা হয়েছিল, অথচ মামুন সব বিল তুলে নিয়েছিলেন তারেকের ক্ষমতার জোরে। এভাবে বিদ্যুৎ নিয়ে তারেকের অপকর্ম সবার সামনে উন্মোচিত হয়, পরিচিতি পায় খাম্বা তারেক হিসেবেও। উল্লেখ্য 2006 সালে বিএনপি আমলে দেশের বিদ্যুৎ উৎপাদন হয়েছিল 3200 মেগাওয়াট, যা বর্তমানে বেড়ে দাঁড়ায় 25,000 মেগাওয়াট।